অসুস্থ থাকে, থাকে না, দুর্বল থাকে, তখন ডাক্তার বৈদ্য কি বলে, শোনো ডাক্তার বৈদ্য বলে একে একটু ঘোরাও, ভ্রমণ করাও। তো জগন্নাথকে ভ্রমণ করার উদ্দেশ্য করে জগন্নাথ মাসির বাড়ি বৃন্দাবনে যায় রাধারানীর সঙ্গে দেখা করার জন্য, বুঝলে? এই গুপ্ত বৃন্দাবনে এই হলো মূল তত্ত্ব, আসল তত্ত্ব। জগন্নাথ কেন গুন্ডিচা মন্দিরে যায়, বৃন্দাবনে যায় রাধারানীর সঙ্গে মিলন হওয়ার জন্য। এখন জগন্নাথ যখন বৃন্দাবনে যাবে সেখানে তো রাধারানী আছে, যেখানে রাধারানী সেখানে লক্ষ্মী নাই, যেখানে লক্ষ্মী সেখানে রাধারানী নাই। রাধা শক্তি বিনা না কুই শ্যামল দর্শন পাবে, আরাধনা করো রাধে রাধে কান্না ভাগে আবে। লক্ষ্মী দেবী মনে করলো এখনো বেলবনে লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছে, যে ত্রেতা যুগ থেকে, দাপর যুগ থেকে। বলছে আমি হলাম বৈকুণ্ঠের, হ্যাঁ আমি হইলাম ধন সম্পদের ঐশ্বর্যের মালিক, আমি কেন রাধারানী হইল বৃন্দাবনের, হ্যাঁ তিনি হইলেন মাধুর্য মারবো, উনি হইলেন ঐশ্বর্য মারবো। বলছে আমি কেন তার দাসী হবো, কৃষ্ণ যখন বনে গোচারণে যায় তখন আমি তার সঙ্গে মিলিত হবো। সেই জন্য সে বেলবনে বসে বসে লক্ষ্মী দেবী তপস্যা করছেন, এখনো তপস্যাই করছেন, কৃষ্ণের আর পাচ্ছেন না। সেই জন্য বলছে যদি রাধারানীর কৃপা পাইতে হয় তাহলে ব্রজগোপীর ভাব নিয়ে যেই জন ভোজে, ভাব যুগের দেহ নিয়ে কৃষ্ণ পায় ব্রজ। সেই জন্য রাধারানীর সখীদের দাসী হতে হবে। আমাদের যে ভজনটা সেই জন্য গোপী ভাবে ভজন, মঞ্জুরি স্বরূপে ভজন। এখন এই জগন্নাথ সেই জ্বরের ভান করে বৈদ্য বললেন যে তাকে একটু ঘুরে নিয়ে আসো। তখন তিনি এই মেন জগন্নাথ মন্দির থেকে তিনি গুন্ডিচা মন্দিরে যান। এই গুন্ডিচা মন্দিরের নিকটেই হইল আমাদের ত্রিশূতির আশ্রম। সেইখানে সেই গৌরীয় বৈষ্ণবগণ আসেন আর উড়িয়া বৈষ্ণবগণ গিয়ে তার সাথে মিলন করেন। সেইখান থেকে তিনি যান গুন্ডিচা মন্দিরে সকলে, সেখানে আনন্দ কীর্তন করে সেখান থেকে যান টোটা গোপীনাথে। টোটা গোপীনাথ কেন নাম হলো? টোটা মানে সেখানে টোটা শব্দ হলো বালি, বালি নিচে থেকে মহাপ্রভু এই গোপীনাথকে লাভ করেছেন, সেই জন্য তার নাম হলো টোটা গোপীনাথ। আর এই গোপীনাথকে সেবা করেছিলেন মামু গোসাই, হ্যাঁ সেই মামু ঠাকুর। তিনি সেবা করতে করতে পূজা হয়ে গেছে, ঠাকুর তার মালা দিতে পারছেন না। ঠাকুর করো তো, বলছে ঠাকুর আমার দ্বারা আর সেবা হলো না, তুমি নিজে কোনো গ্রহণ করো। তখন ঠাকুর নিজে ছোট হয়ে যায়, এখনো সেই মূর্তি আছে। আচ্ছা, আর সেই গোপীনাথের যে জানুর মধ্যে একটা চিহ্ন আছে, সেটা সকলে দেখতে পায় না, বসনে ঢাকা থাকে। যারা বৈষ্ণব তারা যদি কৃপা করে পূজারীকে বলেন, পূজারী যদি কৃপা করে তাকে দর্শন দেওয়া, তখন সে দেখতে পায়। এখানে একটা চিহ্ন আছে। মহাপ্রভু যখন অপ্রকট হয় তিনটে একটা প্রমাণ আছে। কেউ বলছে সমুদ্রে ঝাঁপ দিয়েছে আর উঠে নাই, জেলেগণ বলছে আমরা সমুদ্রে দেখলাম ঝাঁপ দিলে আর উঠে নাই। মন্দিরে জগন্নাথ মন্দিরের পূজারী পান্ডা বলছে তিনি যে জগন্নাথের ভিতরে ঢুকলো তিনি আর বাইর হয় না, আমরা পরে গিয়া দেখি আর নাই। আর গোপীনাথের পূজারী বলছে এই যে আমার মন্দিরে ঢুকলো তিনি আর নাই। সেই জন্য তার এখানে একটা চিহ্ন আছে, বলছে এই চিহ্ন দিয়ে যে মহাপ্রভু সেই ভিতরে প্রবেশ করেছেন। সেই টোটা গোপীনাথে যায়, সেখানে হরিদাস ঠাকুর আছে, আরো আমাদের বিভিন্ন বৈষ্ণবগণ আছে, হ্যাঁ সেই ঠাকুর ভট্টাচার্য ইত্যাদি সকলের সঙ্গে মিলিত হয়ে তখন তিনি যান কোথায়? গম্ভীরাতে। এখন গম্ভীরা কেন নাম হইল? গম্ভীরা মানে গম্ভীর ভজনস্থলী। মহাপ্রভু 48 বছর বয়স, 48 বছর বয়সের মধ্যে প্রথম 24 বছর ছিলেন নবদ্বীপে। তিনি সবাইকে দেখালেন ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথমে তিনি নিজেই গার্হস্থ হলেন। প্রথমে লক্ষ্মী দেবীকে তিনি যখন সর্বদংশনে দৃঢ় হয়ে মারা গেলেন, দেহ রাখলেন, তখন নিলেন বিষ্ণুপ্রিয়াকে। তারপরে তিনি গয়া গিয়ে দীক্ষা নিয়ে তারপরে সে কাটোয়াতে গিয়ে সন্ন্যাস নিলেন, মায়ের আজ্ঞা অনুসারে নীলাচলে চলে গেলেন। সেখানে গিয়ে 24 বছরের পরে আর 24 বছর, তার মধ্যে 12 বছর মহাপ্রভু গমনাগমন। 12 বছর, কখনো বৃন্দাবন, কখনো দক্ষিণ ভারত। এইভাবে মহাপ্রভু কখনো সেই নবদ্বীপে অদ্বৈতাচার্যের গৃহে, ওইদিকে হলো সেই কি না বলে চাপাল গোপালকে উদ্ধার করেছেন। এই সমস্ত জায়গাকে তিনি বিভিন্ন জায়গায় পুরা ভারতবর্ষ ভ্রমণ করে নিজে কষ্ট করে জীবের কল্যাণের জন্য বিভিন্ন জায়গায় পদব্রত দিয়ে সকলকে উদ্ধার করেছেন। মহাপ্রভু বৃন্দাবনে কেন এলেন? আমি যখন স্নান করি আমি পাপী, স্নান করলে আমার পাপটা জলের মধ্যে ডুবে যায়।
তখন সেটা পাপ হয়ে থাকে না, পাপটা লিপ্ত থাকে জলের মধ্যে। আর মহাপুরুষ গিয়া যখন সেখানে স্নান করে তখন তারা সেই পাপটাকে টেনে নিয়ে চলে যায়, জলটা শুদ্ধ হয়ে যায়। তাহলে পাপী লোকেরা স্নান করলে তাদের পাপটা জলের মধ্যে লেগে থাকে। দেখবেন এই যে আমাদের কোনো রং টং কিছু যদি জলের মধ্যে দেয় জলটা লাল হয়ে যায়। আবার মহাপুরুষ যখন যেখানে গিয়ে স্নান করে তখন শেষ জলটা পরিষ্কার হয়ে যায়। বৃন্দাবনে জ্ঞান গুদ্রিটা আছে এখনো। জ্ঞান গুদ্রি কেন নাম হইল? একদিন এই কৃষ্ণের পিতামাতা নন্দ যশোদা তারা সকলে বলছেন যে আমরা যাব প্রয়াগে স্নান করতে। সেখানে শুনেছি স্নান করলে পাপ টাপ চলে যায়, পূর্ণ হয়। তখন স্বয়ং প্রয়াগরাজ এখানে আসলেন একটা কালা একটা ঘোড়া হয়ে, এসে রোজে ঘোরাঘুরি দিচ্ছেন মাটিতে। ঘোরাঘুরি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা সাদা হয়ে, তখন এই নন্দ বাবা বললেন যে তোমাকে প্রথম দেখলাম কালো, এখন তুমি সাদা কি করে হলে? বলতে প্রয়াগে আমাকে প্রয়াগে যে স্নান হয় সেখানে পাখিতে গিয়ে স্নান করে, স্নান করতে করতে আমার শরীর এত কালা হয়ে যায়, পাপে ভর্তি হয়ে যায়। তখন আমি বৃন্দাবনে এসে ব্রজের রোজে ঘোরাঘুরি দেই, যখন ব্রজের রোজে ঘোরাঘুরি দেই তখন আমার শরীরটা সাদা মানে শুদ্ধ হয়ে যায়। সেই জন্য কৃষ্ণ স্বয়ং মাটি দিয়েছেন, ব্রজের ধুলা ঘোরাঘুরি দিচ্ছেন। উদ্ধব সেই দুর্বলতা হয়ে চাচ্ছেন যে ব্রজের ধুলিতে ইচ্ছা করে তো ধুলি দিবে না, যদি হাওয়ায় বাতাসে যদি সেই ধুলি গিয়ে আমার গায়ে পড়ে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। সেই জন্য বলছে অঙ্গে মাখো গো এই তো ব্রজের ধুলি, ধুলা নয় ধুলি নয় ধুতির বদলে নয়। আর এই ধুলি মেখেছিল নদীর পেটা কান। আমাদের এই যে তত্ত্বগুলি, এই সমস্ত তত্ত্বগুলি আজকে গম্ভীরাতে গিয়ে সবাই গেলেন, গম্ভীরাতে গিয়ে আজকে এক জায়গায় একসাথে হয়ে থাকবেন। আমাদের কালকে আবার প্রসঙ্গ হবে, কালকে হলো কি রাঘবের ঝালি বর্ণন। আপনারা সকলে আসবেন, আমি কিছু বানিয়ে রাখবো, যদি কেউ পারেন তো নিয়ে আসবেন। এই রথযাত্রার দিন এগুলি দেওয়া হবে, যে যা পারেন। আর না পারলে আমি এখান থেকে দিব, মাথা করে নিয়ে যাবেন, নিয়ে পরিক্রমা দিবেন। রাঘবের ঝালি সম্বন্ধে অল্প একটু বলে দিচ্ছি, কালকে আবার বেশি করে বলবো। রাঘব পণ্ডিত ছিলেন